কাকুর সঙ্গে কার কথা হয়েছিল যা সন্দেহ করেছিলাম তাই কণ্ঠস্বর রিপোর্ট জমা দিয়ে হাইকোর্টকে জানালো ইডি। আর কি জানিয়েছে হাইকোর্টকে ইডি সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। দীর্ঘ টালভানার পর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার কালীঘাটের কাকুর ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর নমুনা হাতে পেয়েছে ইডি। সেই রিপোর্ট আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং জমা দেওয়ার পর তারা জানিয়েছে তারা যা সন্দেহ করেছিল তাই মিলে গিয়েছে। তবে কোন কথোপকথনের সঙ্গে কণ্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখা হচ্ছে তা এখনও পর্যন্ত স্পষ্ট করে জানানো হয়নি। যদিও ওই কণ্ঠস্বর নিয়ে রিপোর্টে সন্তুষ্ট হতে পারেনি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ইডির রিপোর্ট সংক্ষিপ্ত বলে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করছে ইডি। সেই মামলার তদন্তে অগ্রগতি রিপোর্ট বুধবার আদালতে জমা দেওয়ার কথা ছিল। ওই তদন্তের সূত্রেই কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। সম্প্রতি ইডি সেই রিপোর্ট হাতে পেয়েছে, বুধবার আদালতে তা জমাও দিয়েছে। রিপোর্ট দিয়ে ইডি জানায় তারা কাকুর কণ্ঠস্বর নিয়ে যে সন্দেহ করেছিল তা মিলে গিয়েছে। সেই সন্দেহ সপক্ষেই রিপোর্ট এসেছে। বুধবার আদালতে ইডি যে রিপোর্ট জমা দিয়েছে তা 5 পাতার, তার মধ্যে 3 পাতা জুড়েই কাকুর কণ্ঠস্বরের তথ্য রয়েছে। বাকি 2 পাতায় ছিল এই মামলার ইডির সার্বিক তদন্তের রিপোর্ট। এতেই বিচারপতি অসন্তোষ প্রকাশ করেন। ইডির তদন্তের রিপোর্ট এত সংক্ষিপ্ত কেন, প্রশ্ন তোলেন বিচারপতি অমৃতা সিনহা। আদালতে ইডি যে রিপোর্ট জমা দিয়েছে তাতে শেষ 2 পাতায় সুজয় কৃষ্ণ ভদ্রের সূত্র এবং প্রাথমিক মামলার সার্বিকভাবে এখনও পর্যন্ত ইডি কী সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তার হিসাব দেওয়া হয়েছে। মোট 134 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বিচারপতি সিনহার প্রশ্ন, 2014 সাল থেকে যে দুর্নীতি হচ্ছে তাতে বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ এত কম কেন, টাকার অঙ্কই বা এত কম কেন? ইডি আদালতে জানিয়েছে আরও কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে তার জন্য অনুমতি চাওয়া হয়েছে। প্রতিদিনই তদন্ত এগোচ্ছে। কিন্তু ইডির এই বক্তব্যের পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি বিচারপতি অমৃতা সিনহা। ইডির হয়ে আদালতে এই মামলাটি লড়ছেন আইনজীবী ধীরাজ ত্রিবেদী। এছাড়া মূল মামলাকারীদের আইনজীবী হিসেবে ছিলেন ফিরদৌস শামীম ও সুদীপ্ত দাশগুপ্ত। আগামী 12 জুন এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে বলা যায়, বুধবার ইডির পাশাপাশি সিবিআইও এই সংক্রান্ত একটি রিপোর্ট মুখবন্ধ খামে আদালতে জমা দিয়েছে। সিবিআই আবার পৃথকভাবে জেলে গিয়ে সুজয় কৃষ্ণকে জেরা করার আবেদন জানিয়েছে কলকাতা বিচার ভবনে। নিয়োগ মামলাতেই জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছে তারা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। তারপর দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে ছিলেন। মাঝে একটি বেসরকারি হাসপাতালে হৃদযন্ত্রের অস্ত্রোপচার হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের। তাকে হেফাজতে নিতে বারবার চেষ্টা চালায় ইডি, যদিও সফল হয়নি। এ বিষয়ে এসএসকেএম কর্তৃপক্ষের দিকে আঙুল তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে দীর্ঘ টালবাহানা চলেছিল। তারপর গত 3 জানুয়ারি জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয় ইডির তরফে। আর তারপরে এতদিন পরে গতকাল জমা দিয়েছে 5 পাতার একটি রিপোর্ট এবং ইডি দাবি করেছে আমরা যার কণ্ঠস্বরের সঙ্গে এই সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের মিল পাচ্ছিলাম, সন্দেহ করছিলাম, তেমনটাই রিপোর্ট এসেছে, এমনটা আদালতে জানিয়েছে ইডি আধিকারিকরা। এখন দেখার বিষয় অমৃতা সিনহা এরপরে কি সিদ্ধান্ত নেন। অর্থাৎ কালীঘাটের কাকুর এই যে কণ্ঠস্বরের সঙ্গে অন্য একটি কণ্ঠস্বরের সন্দেহজনক যেটা মনে করছিল ইডি সেটা মিলে যাওয়ায় এখন অমৃতা সিনহা কী সিদ্ধান্ত নেন। এবং এখনও পর্যন্ত শুধুমাত্র 134 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। আদালত এতে সন্তুষ্ট হতে পারেননি। এখন দেখার বিষয় পরবর্তী পদক্ষেপ আদালত কি নেয়, সেটা অবশ্যই জানতে পারলে আপনাদের অবশ্যই জানানোর চেষ্টা করব। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।